নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প পদ্মপাতায় জল, কলমের ইমিতাকর। ফোনটা হাতে নিয়ে কি যেন ভাবলো শালুক, তারপর ধরল। হ্যালো শালুক, আমি মা বলছি, কখন আসছিস? আমরা সবাই অপেক্ষা করছি। প্রথমে শাশুড়ি মা কথা বলবেন প্রস্তুত ছিল না শালুক, তা একটু থেমে বলল, আমি তো যাচ্ছি না। মানে কেন? তোর বাবা অপেক্ষা করছে তোর জন্য, বাজার করে এনেছে, রাতে তো খাবি। শালুকের বড় দুর্বল জায়গায় ঘা পড়ল। নিজের বাবা নেই বলেই হোক, অযথা অথবা শ্বশুরমশাইয়ের স্নেহেই হোক, মানুষটাকে নিজের বাবা ছাড়া আর কিছুই ভাবতে পারে না সে। শালুক জানে বাবার কাছে সে আর মিমির মধ্যে কোনো পার্থক্য নেই। প্রথম দিন দেখতে এসে শালুকের সাথে কথা বলে গান শুনে তিনি এক প্রকার পাকা কথা দিয়ে গিয়েছিলেন। প্রবালের মুখে শালুক পরে শুনেছে বাবা নাকি বাড়ি ফিরে বলেছিলেন, শালুকের মতো জেনুইন মেয়ে তুই পাবি না, বলুন, হাতছাড়া করিস না। ফোনের ওপাশ থেকে রূপাদেবী অস্থির হলেন। কী রে, বাবাকে কি বলবো? এদিকে মিমি কলেজ থেকে এসে তোর জন্য অস্থির হচ্ছে। পাড়ার ফাংশনে তোকে গান গাইতে হবে। আগে চলে এসেছিস বলে সে আনন্দে লাফাচ্ছে। চলে আয়, তোকে ছাড়া না আমাদের ভালো লাগছে না। কালকের ঘটনা সব শুনেছ মা? অল্প বিস্তর শুনেছি, কি বিপদ তোর ওপর দিয়ে গেছে ভাবলে কাটা দিচ্ছে। যাকে ভগবানের দয়ায় বিপদ কেটে গেছে, আর চিন্তা নেই, চলে আয়। কিন্তু কি কিন্তু? তোমার ছেলে আমাকে অবিশ্বাস করেছে। আমি সব বলতে চেয়েছিলাম, কিন্তু ও শুনতে চায়নি। তাই কি করে যাই বলো? শালুক দেখলো তার মা ইশারায় তাকে কথা বলতে বারণ করছেন, মুখের সামনে জোরে জোরে হাত নাড়ছেন। কিন্তু আমরা তো তোর মুখ থেকে সব শুনতে চাই। আমরা তো তোকে অবিশ্বাস করছি না। মাথা গরম করিস না, চলে আয়। একজন মায়ের কাতর অনুরোধে না বলতে শালুকের সত্যিই খুব খারাপ লাগছে। এমন ভালোবাসা সারা জীবনে সে কারোর কাছ থেকে পায়নি। কিন্তু প্রবাল তো একবারও অনুরোধ করলো না, তাকে নিতেও আসলো না। তাহলে এত সহজে ফিরে যায় কী করে? প্রবাল আবার হয়তো ভাববে সে যা বলছে মিথ্যে বলছে। গত রাতে প্রবালের নিষ্ঠুর ব্যবহার, চিৎকার, নির্মম অবজ্ঞা সব মনে পড়ে যাচ্ছে শালুকে। নিজের মনকে শক্ত করলো শালুক। কিছুতেই সে নিজের থেকে ফিরে যাবে না। মা শোনো, আমি না এখন ফিরতে পারছি না। সত্যি অসুবিধা হচ্ছে, নাহলে তোমার কথা অমান্য করতাম না। প্লিজ আমায় ভুল বুঝো না। আগে কখনো কি এমন হয়েছে? কালকের দিনটায় অনেক কিছু বদলে গেছে। আচ্ছা বেশ, তোকে আসতে হবে না, আমি আর তোর বাবা তোর কাছে যাচ্ছি। মা প্লিজ। আতকে ওঠে শালুক। কী হলো? তাতেও তোর অসুবিধা? মামার বাড়িতে সবার সামনে এসব কথা বলা যাবে না। ওরা সবাই বিতান মানে যে মারা গেছে তাকে চেনে, তাই। রূপাদেবীর কোথায় যেন খটকা লাগলো। শালুক মামাদের ভয় পাচ্ছে কেন? তাহলে কি সত্যিই কোনো গলদ আছে? পলুর কথা কি তবে ঠিক? প্রবাল যথেষ্ট মেধাবী আর বিচক্ষণ। ছেলের কথা তাই স্বামীর মতো তিনি উড়িয়ে দিতে পারলেন না। গলার সুর নিজে থেকে পাল্টে গেল। থাক তাহলে, তার মানে তুই আমাদের কিছু বলতে চাস না। কিন্তু একটা কথা জানিস তো, যে সত্যের পথে থাকে সে কখনো ভয় পায় না। যাই হোক, এরপরের সব সিদ্ধান্ত তোর ওপর ছেড়ে দিলাম। যা ভালো মনে হয় করিস, এখন রাখছি। ফোনটা হাতে নিয়ে নির্বাক শালুক মায়ের দিকে তাকিয়ে থাকে। তার বুঝতে বাকি রইল না শাশুড়ি মা তাকে ভুল বুঝলেন। কিন্তু কিছু করার নেই। নিজে আত্মসম্মান বিসর্জন দিয়ে ফিরে যাওয়া যায় না। ওটুকু না থাকলে যে মানুষ মারিয়ে যায়। এটা কি করলি শালু? তোকে একটু আগে এত করে বোঝালাম, তাও তেজ দেখিয়ে যাবি না বলে দিলি? কোন শাশুড়ি রে সব কিছু শোনার পর তোর সাথে এমন করে কথা বলতো? তার নিজের ছেলের থেকে তোকে বেশি গুরুত্ব দিল। আর তুই কিনা এইভাবে মুখের উপর না বলে দিলি? প্রবাল যদি তোকে নিতে না আসে তুই কি করবি? এখান থেকে যাবি? মায়ের কথায় নীরবে শালুকের দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। শালুকের মা দ্রুত পায়ে গিয়ে দরজা খোলেন। দেখলেন শালুকের ছোট মেয়ে। কী গো ঠাকুরজি, ঘরে দরজা বন্ধ করে মেয়ের সাথে কী শলা পরামর্শ করছো? এদিকে যে প্রায় সন্ধে হতে চলল। ঘরে ঢুকে তিনি খাটের ওপর বসে পড়লেন। শালুকের দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকালেন। কী রে, ও বাড়ি কখন যাবি? প্রবাল ফোন করেনি, নিতে আসছে? শালুকের মা তাড়াতাড়ি সামাল দিতে গেলেন। শালুকের শরীরটা ভালো নেই, মাথার যন্ত্রণায় সারা দুপুর চটপট করলো। আমি সমানে মাথায় হাত বুলিয়ে দিলাম, তাও কমছে না। তাই বললাম, আজকের দিনটা আর যাস না, এখানে শুয়ে থাক। ওখানে গেলেই তো কথাবার্তা বলতে হবে, কাল সকালে যাবোক্ষণ। সে কি, তা বললে হবে? শ্বশুর শাশুড়ি কী ভাববে? আমার কাছে মাথা ব্যথার ওষুধ আছে, শালুক খেয়ে নে, একটু রেস্ট নিয়ে রিক্সা করে চলে যা। একমাত্র ছেলের বউ, একটা কর্তব্য থাকবে না? সারা বছর তো তাদের জন্য কিছুই করতে হয় না। কলকাতায় কপত কপতির সংসার ইচ্ছে মতো উড়ে বেড়ায়। এখানে এসেও অজুহাত দেখিয়ে মায়ের কোলের কাছে শুয়ে থাকলে কেমন দেখায়?
শালুক অনেকক্ষণ ধরে ছোটো মামির কথাগুলো শুনছে। মাথার ভেতরটা দপদপ করছে। বুঝতে পারছে একটা বেলা এ বাড়িতে সে আছে, কারোর সেটা যেন সহ্য হচ্ছে না। প্রতিবার 3 ভাগ সময় সে শ্বশুরবাড়িতে কাটায়, মায়ের কাছে থাকার সুযোগটুকু পায় না। এই প্রথমবার ও বাড়িতে যায়নি বলে এত কথা। কিছু বলতে যাবে তার আগে হৈ হৈ করে ঘরে ঢুকলো বড় মামার ছোট মেয়ে মৌলি। মৌলি আর শালুক কয়েক মাসের ছোট বড়। মৌলি পড়াশোনা শেষ করে চাকরির প্রস্তুতি নিচ্ছে। তার তো বাবা আছে, তাই বিয়ের তাড়া নেই। বলেই দিয়েছে চাকরি পেয়ে বিয়ে করবে। মৌলিকে বিয়ের জন্য কেউ জোর করে না। শালুকের তার সে উপায় ছিল না, তাই 6 মাসের ছোট হয়েও তার 1 বছরে বিয়ে হয়ে গেল। এই শালুক, তুই ভালো দিনেই এসছিস। একটা খবর পেলাম, খবরটা খারাপ, কিন্তু তুই খুশি হবি। শালুক অবাক চোখে তাকায়। খারাপ খবরে কেউ খুশি হয় নাকি? আরে শোন, তারপর বলবি ঠিক বলছি কিনা। মৌলি মুখের দিকে তাকিয়ে, সকলে তাকিয়ে বলল, শালুক, কান্নাকি বিতানদা মারা গেছে। কলকাতায় কোন ফ্ল্যাটে এসি লাগাতে গিয়েছিল, সেখানে 4তলা থেকে পড়ে স্পট ডেড। খারাপ লাগছে ঠিকই, কিন্তু তোকে বড্ড জ্বালিয়েছে, তাই বললাম তুই খুশি হবি। শালুকের কানে যেন তালা লেগে গেল। মাথা ঘুরছে, বুক ধরপড় করছে, দ্বিধায় পড়ে গেল। এই মুহূর্তে কি বলে দেবে কালকের পুরো ঘটনাটা, নাকি চেপে যাবে? ছোট মামির দিকে শালুক তাকায়। সে জানে এই মহিলার তিলকে তাল করার স্বভাব, মানুষের দুর্বল জায়গায় আঘাত দিয়ে তৃপ্তি পায়। এনার সামনে কিছু বললে এক্ষুনি লক্ষ্য কথা সৃষ্টি হবে। তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে হাজার কৈফিয়ত চাওয়া হবে, এবং সবচেয়ে বড় কথা, শেষ পর্যন্ত সে যা বলবে কোনো কথাই এই মহিলা অন্তত বিশ্বাস করবে না। একটা বিশাল গোলযোগের মধ্যে সে পড়ে যাবে। এ বাড়িতে থাকা হয়তো আর সম্ভব না। এ শালুক, কী ভাবছিস? কিছু বলছিস না যে? ছোট মামি মৌলিকে থামায়। দাঁড়া, এত বড় কথাটা শালুক শুনেছে, মন খারাপ হবে না? কতদিনের চেনা পরিচয়। শালুকের মা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। ফস করে বললেন, এ কী কথা বলছো ছোট বৌদি? শালুকের মন খারাপ হবে কেন? শালুকের সাথে বিতানের কি কোনো সম্পর্ক ছিল? তুমি তো সব জানো, তাও এসব কথা বলছো কেন? আরে আমি কি সম্পর্কের কথা বলছি সেই কোন ছোট বয়স থেকে শালুক গান গাইতো আর বিতান তবলা বাজাতো। আমাদের বাড়িতেই তো কতবার ছেলেটা এসেছে, ঘন্টার পর ঘন্টা রিহার্সাল দিয়েছে। অকালে ছেলেটা চলে গেল, শালুকের কষ্ট হতেই পারে না? হতে পারে না। শালুকের মাথায় আগুন জ্বলে ওঠে, সহ্যের বাঁধ ভেঙে যায়। বরং মৌলিদির কথা মতো এই মুহূর্তে আমার ভীষণ আনন্দ হচ্ছে। তুমি কি জানো না ছোটো মামি, কীভাবে বিতানের ভয়ে দিন কাটাতাম? ওর জন্য আমাকে চাকরি না পেয়ে তাড়াতাড়ি বিয়ে করতে হয়েছে। তখন তোমরা সবাই আমাকে ভুল বুঝেছ। যতবার বলেছি আমি বিতানদাকে পছন্দ করি না, ঘৃণা করি, তোমরা কেউ শুনতে চাও না। মৌলি শালুককে থামাতে যায়। শালুক, চুপ কর, মাথা গরম করিস না। তুই যে কোনো কালে বিতানকে পছন্দ করতিস না আমরা সবাই জানি, বিশেষ করে আমি সব জানি। তোকে কেন তাড়াতাড়ি বিয়ে করতে হয়েছে তাও জানি, তাই তো বললাম। তোর জন্য ভালো খবর, আর কোনো দিনও তোর জীবনে বিতান কাটা হয়ে দাঁড়াবে না। শালুক ঠান্ডা হয়, মৌলি পাশে এসে বলে। ছোটো মামি অবস্থা প্রতিকূল, বিশেষ সুবিধা হবে না দেখে পায়ে পায়ে পাশের ঘরে চলে যায়। শালুকের মায়ের এতক্ষণ যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। খালি ভাবছেন, এই বুঝি শালুক সব সত্যি বলে ফেলে। কলকাতায় শালুকের ফ্ল্যাটে বিতান গেছে, এ কথা ছোটো বৌদির কানে গেলে রক্ষা থাকতো না। মৌলি শালুকের হাত ধরে ব্যস্ত গলায় বলল, শালুক, ও বাড়ি যাবি তো? মানে আমিও তোর সাথে যাব, চল প্রবালদার সাথে দেখা করে আসি, পুজোর প্ল্যান করতে হবে। না রে মৌলিদি, আজ যাব না। এখন তো আছি, কদিন একটু মায়ের কাছে থাকতে ইচ্ছে করছে। এই 1 বছরে কদিন মার কাছে থেকেছি বল? কলকাতায় থাকলে না মাকে খুব মিস করি। মৌলি হেসে শালুকের গায়ে মৃদু ধাক্কা দেয়। এই, তোর বর পারবে তোকে ছেড়ে থাকতে? তুই না গেলে দেখবি সে ঠিক এসে উপস্থিত হবে, আর তুই তো তাকে দেখলেই গলে পড়বি। তখন মায়ের কথা আর মনে থাকবে না। প্রতিবারই তো দেখছি তোদের ব্যাপারটা মুখস্থ হয়ে গেছে রে। আচ্ছা, তোকে যেতে হবে না, দেখি সে কাটায় তোকে নিতে আসে কিনা। শালুক মৃদু হেসে জানলার বাইরে উদাস চোখে তাকায়। একটা দিনে মানুষটাই যে আমূল বদলে গেছে, তার জীবনে আর কোনো কিছুই যে আগের মতো।